कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो नमः। जय निताई, जय श्री कृष्ण। आज श्रवण कराबो श्री पवित्रा रूपिणी एकादशीर व्रत महात्म्य कथा। और तार पूर्वे श्रीमद् भगवद गीतार षष्ठ अध्याय आत्मसंयोग तथा ध्यान योगेर संस्कृत श्लोक एवं बंगानुवाद। यत्र परमते चित्तं निरुद्धं योगसेवया यत्र चैवात्मनात्मानं पश्यन्नात्मनि तुष्यति। যোগ অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যহিত হয় সেই অবস্থাকে যোগ সমাধি বলা হয়। সুখমাত্তান্তিকৈয়ত্যৎ বুদ্ধিগ্রাহমতেন্দ্রিয়ম বেত্তি যত্র ন চৈবায়ম স্থিতশ্চলতি তত্ত্বতঃ। এই অবস্থায় শুদ্ধ অন্তঃকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী পরম আনন্দ আস্বাদন করে। সেই আনন্দ অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ অনুভব হয়। ইয়াল্লব্ধা চাপরাল্লাভম মন্যতে নাধিকং ততঃ यस्मिन् स्थितो न दुःखेन गुरुनापि विचाल्यते। এই পারমার্থিক চেতনায় অবস্থিত বলে যোগী আর আত্মতত্ত্ব জ্ঞান থেকে বিচলিত হয় না এবং তখন আর অন্য কিছু লাভ এর থেকে অধিক বলে মনে করে। তাও বিদ্যা দুঃখ সংযোগ বিয়োগ যোগ সংহিতম সনিশ্চয়েন যোক্তব্যো যোগো নির্বিণ্নচেতসা। এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয়েও চিত্ত বিচলিত হয় না। জড় জগতের সংযোগজনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকে এটি হচ্ছে প্রকৃত মুক্তি। সংকল্প প্রভবান কামাংস ত্যক্ত্বা সর্বান শেষতঃ मनसेवेन्द्रियग्रामौ विनियम्य समन्ततः। অবিচলিত অধ্যবসায় এবং বিশ্বাস সহকারে এই যোগ অনুশীলন করা উচিত। সংকল্পজাত সমস্ত কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলোকে সর্বদিক থেকে নিবৃত্ত করা কর্তব্য। শনৈ শনৈ রূপরমে বুদ্ধিয়া ধৃতি গৃহীতয়া আত্মসংস্থৌ মনঃ কৃত্বা ন কিঞ্চিদপি চিন্তয়েৎ। ধৈর্যযুক্ত বুদ্ধি দ্বারা মনকে ধীরে ধীরে নিবৃত্ত করতে হয় এবং কিছু চিন্তা না করে সমাধিস্থ হতে হয়। यतो यतो निश्चरते मनश्चञ्चलमस्थिरं ततस्ततो नियम्येति तत् आत्मन्येव वशन्नयेत्। যোগী তার চঞ্চল ও অস্থির মন যে বিষয়ে ধারিত হয় সেই বিষয় থেকে নিবৃত্ত করে আত্মাতে স্থিত করেন। प्रशांत मनसं मुहेन्नै योगिनं सुखमुत्तमम् उपैति शान्तरजसं ब्रह्मभूतमकल्मषम्। ব্রহ্মভূত অবস্থায় প্রশান্ত চিত্ত রজবৃত্তি রহিত এবং নিষ্পাপ হয়ে যার মন আমাতে নিবিষ্ট হয়েছে তিনিই পরম সুখ প্রাপ্ত হন। युञ्जन्ने वंशदात्मानै योगे विगतकल्मषः सुखेन ब्रह्म संस्पर्शम् आतन्त सुखमश्नुते। এইভাবে আত্মসংযমী যোগী জড় জগতে সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে ব্রহ্ম সংস্পর্শ রূপ পরম সুখ আস্বাদন করে। সর্বভূতস্তমাত্মনম
सर्वभूतानि चात्मनि ईक्षते योगयुक्तात्मा सर्वत्र समदर्शनः। প্রকৃত যোগী সর্বভূতে আমাকেই দর্শন করে এবং যোগযুক্ত আত্মা সর্বত্রই আমাকে দর্শন করে। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। এখন শ্রবণ করব শ্রী পবিত্রারোপিণী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। একদিন মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মহিষ্মতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্রও শান্তি ছিল না। কেননা তিনি ছিলেন অপুত্র। পুত্রহীনের ইহলোকে পরলোকে কোথাও সুখ হয় না। এই রূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল। কিন্তু তবুও পুত্র মুখ দর্শনে রাজা বঞ্চিত রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায় ভাবে আমার রাজকোষ বৃদ্ধিও আমি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনোই গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে পিতৃর মতো পালন করছি, ধর্ম অনুযায়ী পৃথিবী আমি শাসন করছি, দুষ্টদের যথানুরূপ দণ্ডও দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও আমি কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নীরব, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ এই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হয়। এই কারণে এই মহামুনির লোমশ নাম। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মহামুনির সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছেন। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারে কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনি ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি এক অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিন কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে এক জলাশয়ে তিনি দেখতে পেলেন। সেখানে জল পান করার জন্য যান। এক গাভীও তার বাছুর সেখানে জল পান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জল পান করতে লাগলেন। এই পাপ কর্মের ফলে তিনি পুত্র শোকে বঞ্চিত হয়েছেন।
কিন্তু পূর্ব জন্মের কোন পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়, তাই আপনি এমন একটি পুণ্য ব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি একটি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র আরোপিনী একাদশীর ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলেই পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুযায়ী ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্য ফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন। ভবিষ্যৎ পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এই ব্রত যিনি পাঠ বা শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্য ধাম প্রাপ্ত হবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই। সকলকে এই ব্রত পালন করার অনুরোধ করছি এবং সময় মতো